আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমাদের বাংলাদেশে রাজধানী ঢাকায় ধানমন্ডিতে ৩২ নম্বরে ফ্যাসিজমের আইকন হিসেবে পরিচিত গুন্ডা শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ জনতা, বাংলাদেশের ছাত্র জনতা, যারা বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করেছে। 5 আগস্ট 2024 গুন্ডা শেখ মুজিবুর রহমানের কন্যা, বিকৃত চরিত্রের কন্যা শেখ হাসিনা, যাকে লেডি লেন্দুবদর্জি বলে থাকি, সে পালাতে বাধ্য হয়েছে। সে বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা গুন্ডা শেখ মুজিবুর রহমানের বাড়িটা ভেঙে দিয়েছে। এর অন্যতম কারণ ছিল সেই লেডি লেন্দুবদর্জি শেখ হাসিনা বিভিন্ন ধরনের উল্টাপাল্টা মন্তব্য করে আসছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে। ভারতে পালিয়ে থেকেও ভারতের সহযোগিতা, ভারত সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক নানান কথা বলে যাচ্ছিল বিভিন্ন ভিডিও মাধ্যমে, বিভিন্ন তথ্য মাধ্যমে। এর কারণে ক্ষিপ্ত হয়ে তারা সে বাড়িটা ভেঙে দিয়েছে। আপনারা জানেন 1975 সালের আগে, 1975 সালের 15 আগস্টের আগ পর্যন্ত ওই বাড়ি থেকে গুন্ডা শেখ মুজিবুর রহমান সন্ত্রাসী পরিচালনা করত। সে ওখানে লাল বাহিনী, নীল বাহিনী, মুজিব বাহিনী, রক্ষী বাহিনী, এগুলো এই নামের সন্ত্রাসী বাহিনীগুলো সেখান থেকে পরিচালনা করত। রক্ষী বাহিনী যখন তখন বিভিন্ন বাড়ির সুন্দরী মেয়েদেরকে ধরে নিয়ে যেত, ধর্ষণ করত, ব্যাংক ডাকাতি করত তার ছেলে শেখ কামাল, তার ভাগিনা শেখ মনি, তার পরিবারের অন্যান্য লোকজন। এখান থেকে রিলিফের টাকা পয়সা মারা হতো। লবণ চোর হিসেবে খ্যাত তার আত্মীয় আমির হোসেন আমু সেখান থেকে লবণ চুরির ব্যবস্থা করত। রিলিফের শাড়ি চুরি করত সৈয়দ আবুল হোসেন, ফরিদপুরের তাদের আরেক স্বজন। টোটালে ওই 32 নম্বরে থেকে বিভিন্ন মানুষকে অন্যায় অত্যাচার করা, জাসদের 40,000 নেতাকর্মীকে মেরে ফেলা, বাকশাল কায়েম করা, এখন একতন্ত্র কায়েম করা, 74-এ দুর্ভিক্ষ ঘটানো, লক্ষ লক্ষ মানুষ মারা যায়। তার ছেলের বিয়েতে তখন 1 কেজির উপরে স্বর্ণ দিয়ে মুকুট পরায়, লক্ষ লক্ষ টাকা ওই সময় বিয়েতে খরচ করে, এবং তারা ভোগ বিলাসীতে মত্ত থাকে এবং পুরো বাংলাদেশের মানুষকে জিম্মি করে ফেলেছিল। কম্বল চুরির ঘটনা সকলেই জানে। তো শেখ মুজিব ছিল একটা ভারত কর্তৃক পরিচালিত একজন সন্ত্রাস। ইন্দিরা গান্ধী তাকে সেভাবে ফিট করেছিল। তো যাই হোক, সেই 32 নম্বরের বাড়িতে আওয়ামী লীগের লোকজন পূজা করে, সেখানে মোমবাতি জ্বালায়, সেখানে ফুল দেয়, সেখানে ভাস্কর্য রয়েছে, মূর্তি রয়েছে শেখ মুজিবের। এমনকি এখন সে বাড়ি ভেঙে ফেলার পরে নতুন ভবন পাওয়া গেছে, সেই ভবনের নিচে গুপ্ত আস্তানা পাওয়া গেছে মাটির নিচে। এখন পর্যন্ত সেটা সার্চ করা হচ্ছে, সেখানে মানুষকে মেরে ফেলেছে কিনা, সেখানে কোনো নতুন একটা আয়নাঘরের কোনো পার্ট কিনা, খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের মতন সে কিছু করেছে কিনা এখানে শেখ হাসিনা। এই জায়গাটায় 5 আগস্টের পরে শেখ হাসিনা পালাবার পরেও এখানে তার লোকজন, যেরকম আসিফ নজরুলের সাবেক স্ত্রী রোকেয়া ব্রাচি, সেখানে গিয়ে কান্নাকাটি করে, মোমবাতি জ্বালায়, ফুল নিয়ে যায়। এখানে মেহের আফরোজ শাওন নামের একজন অশ্লীল নারী, বিকৃত চরিত্রের নারী, উল্টাপাল্টা মন্তব্য করে এবং শেখ মুজিবুর রহমানের সেই বিকৃত চরিত্রের কন্যা শেখ হাসিনা, লেডি লেন্দুবদর্জি ভারতে পালিয়ে থেকে নানান ধরনের বাজে মন্তব্য করতে থাকে। এর ফলে, এর প্রভাবে বাংলাদেশের মানুষ ক্ষিপ্ত হয়ে সেটা ভেঙে ফেলে। আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন দেশে যারা সন্ত্রাসীর আইকন থাকে, বড় বড় সন্ত্রাস থাকে, তাদের যে বাড়ি ঘর আস্তানা সেগুলো গুড়িয়ে দেওয়া হয়। এগুলো নিয়ে কিছুদিন আগেও একজন কন্টেন্ট ক্রিয়েটর কথা বলেছেন। মুসোলিনি বা নাৎসি বাহিনীর অ্যাডলফ হিটলারের বাড়িঘর আস্তানা গুড়িয়ে দেওয়া হয়েছিল, কারণ সেই বাড়িঘর আস্তানাকে কেন্দ্র করে অনেকে বিভিন্ন ধরনের রাজনীতি করার চেষ্টা করে। তো যাই হোক, এই ব্যাপারে ভারতের সরকার তারা বাজে মন্তব্য করেছে। 32 নম্বর
আমাদের দেশের 32 নম্বর না 36 নম্বর না 34 নম্বর বাড়ি ভাঙ্গা হবে সেটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। আপনারা জানেন 2014 সালে 2018 সালে তারা যে ভোট ডাকাতি করেছিল, রাতের ভোটের বাক্স ভরে রেখেছিল 18 সালে, 14 সালে তারা একতরফা নির্বাচন করেছে, জামাত বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেনি। তখন ভারত সরকার বলেছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, অথচ তারা প্রত্যক্ষভাবে এই সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে বসিয়ে দেওয়ার সকল কার্যক্রমে অংশগ্রহণ করেছে। সবকিছুর পরে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য প্রতারণামূলক একটা কথা বলেছে যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু 32 নম্বর যে বাড়িটা গুন্ডা শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দেওয়ার পরে তারা সরাসরি তাদের ফরেন মিনিস্ট্রি থেকে একটা বিবৃতি দিয়েছে ভারত সরকার। তা চিন্তা করেন, আমরা যে বারবার বলে থাকি আওয়ামী লীগ হচ্ছে ভারত কর্তৃক পরিচালিত একটি সন্ত্রাসী সংগঠন। শেখ মুজিবের জন্ম ইন্ডিয়া হয়েছে, ইন্ডিয়ান বীজের তৈরি হিন্দুদের, এবং তারা ভারতের কথায় উঠে বসে বিজেপি বলেন, কংগ্রেস বলেন, ভারত সরকারের এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করে। এটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া একদম গ্রাম থেকে শহর পর্যন্ত অধিকাংশ মানুষ জানে ভারত কর্তৃক পরিচালিত আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন। এটা নামে মাত্র রাজনৈতিক দল বলে মনে করে অনেকেই। তো সেই ভারত সরকার আবারও প্রমাণ করলো, প্রমাণ তো তাদের শেষ নেই, তারা প্রতিটা মুহূর্তে তারা প্রমাণ দেয় যে আওয়ামী লীগ, শেখ হাসিনা, এই পরিবার এবং আওয়ামী লীগটা হচ্ছে ভারতের পরিচালিত সন্ত্রাসী সংগঠন। এটা তারা প্রতিটা মুহূর্তে প্রতিটা মোমেন্টে তারা সেটা প্রমাণ দেয়, প্রুফ দেয়। আর সর্বশেষ আপনারা জানেন সম্প্রতি ভারতের ফরেন মিনিস্ট্রি কি জানিয়েছে, আমি আপনাদেরকে পড়ে শোনাই। তাদের ফরেন মিনিস্ট্রিতে থেকে তারা বিবৃতি দিয়েছে, তারা সাব এডিটোরিয়াল করেছে, অফিসিয়াল স্পোকসম্যান রেসপন্স টু মিডিয়া কোয়ারিজ রিগার্ডিং ডিস্ট্রাকশন অফ দ্য হিস্টোরিক রেসিডেন্স অফ শেখ মুজিবুর রহমান। চিন্তা করেন, ঐতিহাসিক বলতেছে সেই 32 নম্বরের কুখ্যাত সন্ত্রাসী শেখ মুজিবুর রহমানের বাড়িকে। আর তারা আবার কি বলতেছে নিচে, আমি আপনাদের রিপোর্টটা পড়ে শোনাচ্ছি তারা কি বলতেছে মন্তব্য। ইন রেসপন্স টু মিডিয়া কোয়ারিজ রিগার্ডিং ডিস্ট্রাকশন অফ দ্য হিস্টোরিক রেসিডেন্স অফ শেখ মুজিবুর রহমান, দ্য অফিসিয়াল স্পোকসম্যান শ্রী রণধীর জওশওয়ার সে। শ্রী রণধীর জওশওয়ার হচ্ছে তাদের ফরেন মিনিস্ট্রির মুখপাত্র। তো এখানে আর কি বললো, ইট ইজ regrettable that the historic residence of Sheikh Mujibur Rahman, a symbol of the historic resistance of the people of Bangladesh against the forces of occupation and oppression, was destroyed on February 5, 2025। এ হচ্ছে তাদের ফরেন মিনিস্ট্রির। আমি একদম উপরে দেখেন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, একদম পাকাপোক্তভাবে তাদের ফরেন মিনিস্ট্রি থেকে এই বিবৃতিটা দিয়েছে। তা চিন্তা করেন যে ভারত স্বাধীন সার্বভৌম একটি দেশ, মুসলিমদের একটি দেশ বাংলাদেশ, এই দেশে তাদের পরিচালিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিয়ে তাদের কতটা আগ্রহী, তাদের চিন্তা চেতনা ভাবনা, তারা কি করতে চায়। সুতরাং আমাদের প্রতিটা নাগরিকদের, বাংলাদেশের প্রতিটা মানুষকে সজাগ থাকতে হবে ভারতের সন্ত্রাসীপনা সম্পর্কে। আসসালামু আলাইকুম।